গুড মর্নিং এভরিওয়ান। এখন বাজে সকাল 9টা। আর আবার চান টান হয়ে গেছে, সব কাজও হয়ে গেছে। আমি ছাদে এসে গেছি। এমনিতে জানো তো আমার শরীর প্রচুর খারাপ। তো আজ এমনিতে হচ্ছে তোমার রবিবার, আর রবিবার দিন কাজ একটু বেশিই থাকে। আর রোজও যা আজও তা, তাও একটু রবিবার মানে বেশি কাজ থাকে। তাহলে তোমরা কে কী করছো? আশা করি সকালে চাটা সব খাওয়া হয়ে গেছে, কিন্তু আমার এখনো কিছুই হয়নি। আমি এইমাত্র চান করে এসেছি, এবারে নিচে যাব, দিয়ে বিছানাটা পরিষ্কার করবো। আর আজকে হচ্ছে ভাষা দিবস, 21শে ফেব্রুয়ারি, মাতৃভাষা দিবস। তো আমাদের ভারতবর্ষও পালিত হয়, তবে বাংলাদেশে এই দিনটা খুব বড় করে পালিত হয়। তো মাতৃভাষা তো আমাদের প্রচুর সুন্দর একটা ভাষা, মিষ্টি ভাষা, যে ভাষাটা সত্যি খুব সুন্দর, যেটা কথা বলতেও ভালো লাগে, সবার শুনতে তো মধুর একদম। তাহলে আমি চলো নিচে যাই, আমাকে ওষুধ খেতে হবে। ওষুধ খাচ্ছি তাও কমছে না। হ্যাচ্চো যদি শুরু হয়, হ্যাচ্চো আমার কমছেই না। আমি এক নাগারে হ্যাচ্চো 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 করে যাই। অন্তত 4 থেকে 5টা এক নাগারে হবে, আবার বন্ধ হবে, আবার আধ ঘন্টা 1 ঘন্টা পর থেকে শুরু হবে। এত কিছু করছি তা তো হ্যাচ্চো আমার কমছে না। তাহলে চলো নিচে যাই, নিচে গিয়ে দেখি কি বানানো যায়, ব্রেকফাস্টে কি বানানো যায়। আর আমার গোপালকেও কিছু খেতে দিতে হবে। আমি একটু গরম চা খাবো, না খেলে হবে না, ভালো লাগছে না তো। তাহলে চলো নিচে যাই। এই দেখো বিছনা পরিষ্কার করছে, আমার শরীরটা খারাপ তো, এই জন্য বিছনা পরিষ্কার করছে। এ পাশটা ঢোকা, এই পাশটা, এই দেখ দেওয়াল। চলো আমার ছেলে বিছনা পরিষ্কার করেছি, দেখাচ্ছে। দেখছো দেখো, মোটামুটি যাক, মোটামুটি কাজ চালিয়ে দিচ্ছে। আমার শরীর খারাপ বলে ওই জন্য ও বলে না মা আমি করে দিচ্ছি। ঠিক আছে, এই দেখো বিছানা পরিষ্কার করে দিয়েছে। তাহলে বলতে পারো আমার ভাগ্য খুলে গেছে, ও আমার বিছানা পরিষ্কার করে দিয়েছে। ওই যে পড়তে না বসে চলে গেছে ঘুরতে, ওই যে বাব্বাটা ঘুরছে, পড়তে বসতে বলা হয়েছিল। তো চলো আমি চা খাই একটু। আমার ভাত হয়ে গেছে আর রুটি হয়ে গেছে, বাদামের বড়া করছি, দেখাচ্ছি চলো। এই যে রুটি আর এই যে বাদামের বড়া। বাদামের বড়াটা কম করে করেছি, কারণ বাদামটা প্রায় শেষ হয়ে এসছে, একটুখানি ছিল, যেটা ছিল সেটা দিয়েই করেছি। আমাদের ঘরে বাদামের বড়া খেতে সবাই ভালোবাসে, আমরা তো ভালোবাসি। আর আমার ছেলেও খুব ভালোবাসে। আর আলু আর ডাল সেদ্ধ করে রেখে দিয়েছি। বাজার গেছে, এখন কি নিয়ে আসবে, আজকে সানডে আছে, কিছু না কিছু তো নিয়ে আসবেই। আমি এখনও খাইনি কিছু। চাও বানাবো বলছিলাম, চাও বানানো হয়নি, এবারে বানাবো, খাবো, অস্থিরের কিছু নেই। তোমাদের নিশ্চয়ই রান্না বান্না হয়ে গেছে, আমার তো চলছে। তাহলে চল আমি রান্না করে দিই। এই দেখো টিভি দেখছে, দেখো পড়তে না বসে, দেখো দেখছো, ও নাকি পড়ছে, এই টিভি দেখছে। এরকমই পড়ার সময় টিভি দেখে বসে বসে, পড়ার সময় পড়ে না। খেলার সময় খেলে, খাওয়ার সময় খায়, কিন্তু পড়ার সময় পড়ে না, ও সবসময় টিভি দেখতে থাকে। তাহলে চলো, আমার গোপাল খেয়েছে, দেখো দুধ রুটি খাচ্ছে, দেখো এই যে আমার গোপাল দুধ রুটি খাচ্ছে, দেখতে পাচ্ছ। তাহলে আমি বাকি কাজগুলো সেরে নিই। গুড আফটারনুন গাইজ, এখন বাজে দুপুর 1:30 বেজে গেছে। আমার খাওয়া হয়ে গেছে, খেয়ে নিয়েছি, আমার ছেলেও খেয়ে নিয়েছে। ছেলে একটু ঘুমোচ্ছে আর খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। আমি ছাদে এসেছি, বুঝতেই পারছি ছাদে আসার কারণ, কাপড় চোপড়গুলো আছে। আর আমি তেমন কিছু রান্না করি, তোমাদের বললাম, ওই বাদামের বড়া, আলু ভাতে, ডাল আর লাউ শাকের এমনি একটু ভাজা ভাজা করেছি, লাউ শাক আলু দিয়ে একটু ভাজা ভাজা করেছিলাম, দিয়ে খেয়ে নিয়েছি। খুব খিদেও পাচ্ছিলো, খেয়ে নিয়েছি। আজকে তো এপাশে মাইক বাজছে কোথায় একটা, খুব জোরে আওয়াজ আসছে, মহোৎসব হচ্ছে, মহোৎসব আজকে মানে বড় মহোৎসব, আজকে সবাইকে খাওয়াবে। রোজই নাকি খাওয়াচ্ছে শুনতে পাচ্ছি। চুল আমার শুকোয়নি, ঠান্ডা লেগেছে, একটু ছাদে বসবো। ঠান্ডা লেগেছে মানে ঠান্ডা লাগছে আমাকে। তোমাদের নিশ্চয়ই খাওয়া হয়ে গেছে, যদি না খাওয়া হয়ে থাকে তোমরা খেয়ে নাও। শুনতে পাচ্ছ মাইকের আওয়াজ? জানি না তোমরা শুনতে পাচ্ছ কি না, কিন্তু আমার কানে প্রচুর লাগছে আওয়াজটা। আর আজকে বিকেলে নেমন্তন্ন ছিল এক জায়গায়, কিন্তু যেতে পারবো না, যাবো না। এত হ্যাঁচি হলে লোকবাড়িতে গিয়ে কী করবো? লোকবাড়িতে গিয়ে কি হ্যাঁচি হ্যাঁচা করে মরবো? তাই যাবো না, আজকে বিকেলে নেমন্তন্ন আছে, যাবো না। কালকেও একটা নেমন্তন্ন ছিল, কালকেও আমরা মিস করে দিয়েছি, কালকে ওই শরীর খারাপের জন্য যাইনি, আজকেও যাবো না। এই দেখো রোদ উঠেছে, দেখাচ্ছি দাঁড়াও, দেখছো? এই দেখো আমাদের বিলের ধানগুলো কত বড় বড় হয়ে গেছে, দেখাচ্ছি। এই দেখো, দেখাচ্ছি কত বড় বড় হয়ে গেছে। এই দেখ সামনে থেকে দেখাচ্ছি।
দেখো দেখছো, দারুণ সুন্দর লাগে। আর একটু বড় হয়ে গেলে তখন দেখাবো। হ্যাঁ, এখন অনেক বড় হয়ে গেছে, প্রায় হাঁটুর মতন সাইজের হয়ে গেছে। তাহলে চলো আমি একটু শুয়ে পড়ি। গুড ইভিনিং গাইস, এখন বাজে বিকেল 5টা আর আমি ছাদে বসে আছি। এখন নিচে চলে যাব, একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে তোমরা দেখতে পাচ্ছ যে রোদটা এখন একটু একটু আছে। এই দেখো, এই দেখো, দেখবে দেখো, এই যে ঘুরে দাঁড়া, এই মুখটা দেখা, মুখটা দেখা, পুরো ভালো করে কর, ফোন ঘাঁটবি দেখছো, রোবট। ও খুব বদমাস ছেলে। এই যে আমরা এখানে শুয়েছিলাম, দেখতে পাচ্ছ, চাদর পেতে বালিশ পেতে এখানে শুয়েছিলাম। এই যে আমার গোপাল বসে আছে, দেখো, এই দেখো চেয়ারে বসে আছো, আমাদের সঙ্গে এসছে, চেয়ারে বসে আছে, দেখতে পাচ্ছ। আর এই যে আমি চেয়ারে বসে আছি এখন, এবার নিচে চলে যাব। নাকটা এমন, মানে নাকটা চিরচি সিসি করছে, কেমন শিরশির করছে আর হাঁচছে হচ্ছে। ওই দেখো, দেখতে পাচ্ছ, গান গাইছে। পড়াশোনা করে না, একদম পড়তে বসে না, ক্লাস 10-এ পড়ে, পড়তে বসে না। এই দেখো দাঁড়িয়েছে পাশে এসে, গোমড়া মুখো, হাসে না চট করে। তোমাদেরকে টিপস দিচ্ছি, হ্যাঁ, তোমরা যদি রসুনকে রসুন বেটে একটু হালকা ভেজে নিয়ে, একটু বেটে নিয়ে যদি তুমি তরকারিতে দাও, হেভি টেস্ট হবে, কিন্তু গন্ধটা ভালো লাগে, সুন্দর লাগে খেতে। রসুন, আদা এগুলোর গন্ধ ভালো লাগে। একটু একটু সামান্য ফ্রাই করে নিয়ে সেটা যদি রান্না যে কোনো তরকারিতে দিয়ে দাও না, ওপর থেকে ভালো লাগে খেতে। এটা ছোট্ট টিপস, আমি জানি তাই দিলাম, তোমরা অ্যাপ্লাই করো, যদি ভালো লাগে আমাকে অবশ্যই জানিও। আজকে নিচে গিয়ে তোমাদেরকে একটা জিনিস দেখাবো। হ্যাঁ, চলো নিচে যাই। গুড ইভিনিং ফ্রেন্ডস, আমি নিচে চলে এসেছি। তোমাদেরকে বলেছিলাম একটা জিনিস দেখাবো, তাহলে চলো দেখাচ্ছি। দেখো, খোল, আয়। এই দেখো, এটার মাউথ অর্গ্যান অনলাইনে অর্ডার করে কিনেছে, আজকে এসেছে। আর এটা বন্দুক, এটা একটা বন্দুক। এই দেখো, দেখেছো, দেখো, এই যে এই দুটো জিনিসও কিনেছে। এই যে এটা, এই দেখো, এটা মাউথ অর্গ্যান। একটু বাজা দেখি, মাউথ অর্গ্যানটা বাজা। ও এরকমই জিনিসপত্র কিনতে থাকে শুধু, কি বলবো তোমাদের, আর শুধু এটা কিনবো সেটা কিনবো বলে আজকে এটা কিনেছে। তাহলে আমি আর ভিডিওটা আজকে বেশি বড় করবো না, কারণ ওকে টিউশন, ওকে পড়াতে বসাতে হবে। আর যদি ভিডিওটা ভালো লাগে, লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব অবশ্যই করবে। আর কি বলবো, কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। তাহলে চলো আজকের মতন টাটা, লাভ ইউ।